তো শুভরাত্রি। আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাটা দিন ক্যামেরার সামনেই আসতে পারিনি, তো একটুকু আজকে সারাদিন ভিডিও করা হয়নি। আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, তো সন্ধ্যার সময় ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার দেখালাম, ওষুধ টষুধ লিখে দিয়েছে। তো ওষুধ নিয়ে বাড়ি আসতে আসতে 9টা বেজে গেছে। আবার আজকে বুধবার, 9টা বেজে গেলেও আমার যেতেই হবে। আবার একটু বাজার ঘুরে এলাম, টুকটাক একটু সবজি নিয়ে আসলাম। যতই শরীর খারাপ হোক, ঘরের কাজ তো করতেই হবে। অন্য কেউ থাকলে তো হয়তো হেল্প পেতাম। তো সবজি টবজি নিয়ে এসে ভাত করে নিলাম। তারপরে দিনের তো তরকারি আছে, নিরামিষ তরকারি। আর মেয়ে দুধ ভাত খাবে বলছে, তো এখন একটু চাটনি করে নেব। তো এই যে দেখো, ভাজা লঙ্কাটা এখানে ভেঙে দিচ্ছি আর কি। আর এই যে টমেটোটা একদম ম্যাশ হয়ে গেছে। পাঁচফোড়ন সোমবার দিয়ে বসিয়েছি চাটনিটা, চিনি দিয়ে দেবো এখন। নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি এখন। ফুটে গেলে নামিয়ে দেবো। আর এই যে দিনের বেলা করেছিলাম আজকে নিরামিষ তরকারি আর ভাত করেছিলাম। আজকে যা হলো কি বলবো আর। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বসিয়েছি চা। এই যে এখানে চা বসিয়েছি দেখো। আর মেয়ের জন্য একটু দুধ গরম করে নিয়েছি। এই যে মেয়েকে এখন একটু দুধ খেতে দেব। আর আজকে তো ওর পাপা নেই ঘরে, ওর পাপা অফিসে গেছে, তো রান্নাবান্নারও চাপ নেই। আজকে আবার বৃহস্পতিবার, অনেক অনেক কাজকর্ম আর কি। বৃহস্পতিবারে তো আমি নিরামিষ খাই। তো এমনিতে আমার শরীরটা ভালো নেই, তার জন্য কালকে তো ডাক্তার দেখালাম। ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছি। ওষুধ আনলে কী হবে, একটা ওষুধ পাইনি, তো বলেছে যে আজকে এনে দেবে আর কি একটা ওষুধ। তো সব মিলিয়ে খেলে হয়তো একটু আরাম পাবে। কালকে ওষুধ খেয়েও আরাম হয়নি, কি বলবো। উঠেও সকাল থেকে মাথাটা ধরছে, কোনো কাজই করতে ইচ্ছে করছে না। বাইরেটা দেখো কি রৌদ্র, কি রৌদ্র। এই যে গাছের লতাগুলো একদম শুকিয়ে গেছে, দেখো ঝুলছে যে একদম শুকিয়ে গেছে লতাগুলো। কি রৌদ্র, বাইরের দিকে তাকানো যাচ্ছে না একদম। আজকে আমার ওয়াশিং মেশিনে কাপড় এমনি রয়ে গেছে। ওর পাপাও নেই, আমি আর বাইরে যাইনি। বাইরে কি করে যাব, এত রৌদ্র। দেখি পরে ঘরের রশির মধ্যে শুকিয়ে দেব। কালকে পরশুদিন ছিল 37 ডিগ্রি, আজকে একটু কম, 36 ডিগ্রি আর কি। তো ফ্যানের তলার থেকে আর নড়তেই পারছি না, এত রৌদ্র। ওই পাশে দেখো, এই কাপড়গুলো ওদের, কথা বলতে পারে না, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কথা বলতে পারে না। ওদের কাপড় শুকিয়ে রেখেছে। চাটা হয়ে গেছে বোধহয় ঘরে থেকে, দেখি। মেয়েকে দিয়ে দিই দুধ বিস্কিট দিয়ে। এটা কালকের দুধ ছিল, ওটাতে দিয়ে দিচ্ছি। এখন আবার দুধ দিয়েছে, দুধটা এখন গরম করব। শোনো, নাও খেয়ে নাও একটু। দুধ না খেলে একদম নেশা হয়ে গেছে দুধে, দুধ দিতেই হবে। এই যে দুধটা গরম বসিয়েছি। রোজ দুধ আমার কাছে ফেটে যায়, ফ্রিজে রাখি, 2 ঘন্টা পর আমি গরম করি, রোজ দুধটা নষ্ট হয়ে যায়।
তোর পাপা যেদিন থাকে দুধ দিয়ে যায়, সঙ্গে সঙ্গে গরম করে নেয়, দুধ আর ফাটে না। তো আজকে অফিস থেকে ফোন করছে যে দুধ দিয়েছে, তাড়াতাড়ি গরম করো। তবুও দেখো গন্ধ বেরোচ্ছে 1 ঘন্টা পর। দুধ দিয়ে গেছে 1 ঘন্টা হয়ে গেছে, আমি রেখেছিলাম ফ্রিজে, এখন দেখি একটু একটু গন্ধ বেরোচ্ছে। আজকে দুধ ফাটলে আর উপায় নেই। চলো দেখি দুধটা গরম করে নিই, ফাটে কি না। এটা কোন সাবজেক্ট লেখার জন্য? ইভিএস? ইভিএস লিখবে তারপর? ইভিএস এখন বাকি কটা ইবিএস শুধু নাকি? ইবিএস হলে ইবিএস হলে কমপ্লিট। मम्मा मम्मा ये देखो क्या? ठीक है, स्कूल में घूम मत करना फिर। हेलो লেখো কি লিখবে? लाइन बनाना है। কাজ চলে গেছে, পেপার চলে গেছে, নিয়ে আসো। गुड मॉर्निंग आंटी अंकल, आप लोग कैसे हो? मैं बाद में लाइन बना लूंगी, पहले आप लोगों को मेरा होलीडोमवर्क दिखा देती हूँ। ये देखो मैंने ये ड्राइंग बनाया है, बस इसमें ब्लू कलर करना बाकी है। और इसमें फल का ड्राइंग करना है, इसमें फल का ड्राइंग करना है, इसमें ये कंप्लीट नहीं किया? दीदी ने बोला कि पहले लिख लेना फिर करना, बाद में भी हो जाएगा, नहीं तो बाद में लिखना छूट जाए। और इसमें सब्जी का ड्राइंग करना है। ये फल सब्जी के बारे में लिखा था। और ये ड्राइंग बनाया था। এগুলো সব স্কুলে এখন জমা মানে ये मैथ्स का है। হলিডে হোমওয়ার্ক আর কি। স্কুল খুললে এগুলি নিয়ে যেতে হবে স্কুলে। इंग्लिश का कॉपी में है। ঠিক আছে, সব এগুলো একসঙ্গে পিন মেরে রাখো। नहीं नहीं, बाद में दीदी स्टेपलर मार देगा, আচ্ছা ঠিক আছে। पिन मारने से खराब हो जाए। তো এখন তো মেয়ে পড়াশোনা করছে, মানে হোমওয়ার্ক করছে আর কি। তো মেয়ের জন্য একটু আগে তো দিয়েছি দুধ বিস্কিট, তো এখন একটু ম্যাগি করে দেবো মেয়েকে। রুটি করতে এত গরমের মধ্যে রুটি করতে বা পরোটা করতে ইচ্ছা করে না। ওর পাপা থাকলে তবুও রুটি করে দিই। তো ওর পাপা নেই, শুধু মেয়ের জন্য। আমি তো সকালে খাই না খাবার, তো মেয়ের জন্য একদম ইচ্ছা হচ্ছে না, তার জন্য একটু ম্যাগি করে দিচ্ছি। এই যে ম্যাগি নিয়েছি, একবারেই জানো তো কুকারটার মধ্যে তো আমি ভাত করব, ডাল করব, তার জন্য একবারে কুকারটাই নোংরা করছি আর কি। কুকারটার মধ্যেই করে দিচ্ছি, যাতে এই কুকারটার মধ্যে মানে বাসন বেশি নোংরা না হয়, তার জন্য এই কুকারে করা। শর্টকাটে কাজ যাকে বলে আর কি। একটু নাড়া দিয়ে দেব। মেয়ে এইভাবে করলেই খায়, ডিম দিয়ে বা সবজি দিয়ে করলে খাবে না, শুধু প্লেন এইভাবে সেদ্ধ মতো করে দিলেই খাবে। ওর দিদিরা আসলে ডিম দিয়ে বানায়, ডিম পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে, ও খায় না, ওর নাকি ভালো লাগে না। আর মশলা কম দিয়েছি, অর্ধেকটা মশলা দিয়েছি। আগের দিন করেছিলাম অর্ধেক দিয়েছিলাম, ওটা রেখে দিয়েছি।
তো আজকে অর্ধেকটা দিয়ে দিলাম। আর এটার মশলাটা আবার রাখা আছে, কোনো কাজে লাগিয়ে দেব, হয়তো সবজির মধ্যে কোনো তরকারির মধ্যে দিয়ে দেব। এটা ফুটে গেলে এখন মেয়েকে দেব খেতে। এটা সরিয়ে রাখ না, তারপরে খা, কিছু পড়ে যাবে না। ঠান্ডা হয়েছে? হ্যাঁ ঠান্ডা হয়েছে? গরম? এইভাবে করো দেখি, এইভাবে ধরে রাখলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ খেয়ে নাও। हो गया? ঠিক আছে, খেয়ে আবার করে নাও। হ্যাঁ, দিদি আসবে বিকেলে, আবার চেক হবে। তো এই যে মেয়েকে তো খেতে দিয়েছি, এই কুকারটার মধ্যেই আবার আগে তো ম্যাগি করে নিয়েছি, এখন আবার এই কুকারটার মধ্যেই মেয়ের জন্য একটু ডাল বসিয়ে দিয়েছি। আজকে ইন্ডাকশনের মধ্যে সেদ্ধ করে নেব, নুন দিয়ে দেবো একবারে। ডালটা সেদ্ধ হয়ে যাক। তারপরে কি করি, আজকে বৃহস্পতিবার, হালকা পাতলাই করব এখন। এই যে কাপড় কতগুলো নিয়েছি, ভেবেছিলাম ওর পাপা কালকে মানে আজকে রেখে দেব, কালকে শুকিয়ে দেবে, শরীরটা ভালো ছিল না তাই। তো আবার ভাবছি যে পরে থাকবে, বন্ধ হয়ে যাবে। কমফর্ট দিয়ে রেখেছি ওয়াশিং মেশিনের ভেতরে, তো মনটা মানছে না। চলো কাপড়টা শুকিয়ে আসি, ক্যামেরা তো আর নিয়ে যেতে পারবো না, মেয়েও পড়ছে, মেয়েকে দিয়ে করাই না, আমি ক্যামেরা করাই না। আমার ভিডিওতে সবসময় দেখবে আমি একা যতটুকু পারি করে নিই, আর মেয়েকে দিয়ে ক্যামেরা করি না। স্ট্যান্ডটা আমার ক্যামেরা রাখার জায়গাটা মানে মোবাইল রাখার জায়গাটা পড়ে গেছিলো স্ট্যান্ডটা, তো ভেঙে গেছে মোবাইল রাখার জায়গাটা। তো চলো কাপড়টা শুকিয়ে আসি, তারপরে আবার কথা বলছি। তাহলে সে কাভারগুলি চেঞ্জ করে নিই, চাদরটাও চেঞ্জ করতে হবে, সব চেঞ্জ করে দিই। এগুলি গরমের মধ্যে ডেইলি চেঞ্জ না করলে শুতে ইচ্ছা হয় না, ডেইলি চেঞ্জ করে দিই। ডেইলি বিছনা চেঞ্জ করে দিলে শোয়ার সময় মনটা খুব ভালো লাগে। আজকে তো কাচবো না, আজকে বৃহস্পতিবার, আজকে রেখে দেব। বৃহস্পতিবারে কাপড় কাচি না, তো আজকে সব রেখে দেব, কালকে কাচা হবে। এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, চেঞ্জ করে নিলাম। এক রকমেরই কিন্তু দুটোই চাদর আমার, তো একটা তো তুলে দিলাম, আর একটা বেঁধে দিয়েছি, আর সব ঠিকঠাক করে নিয়েছি। আর ওই রুমের বিছানাটা একটু দেখাই। এই যে দেখো, এটা তো একটু আগে মানে ও বসার আগে সব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিলাম বিছানাটা। আর ও সারাদিনই হোমওয়ার্ক করতে থাকে, যখন ইচ্ছে তখন। এখন চান করতে গেছে, ও রেখে গেছে আর কি। এই যে দেখো, ডাস্টবিনও নিয়ে বসে থাকে, কাগজ টাগজ ফেলতে হয়। এটা কিন্তু আমাদের নোংরা ফেলার ডাস্টবিন না, এটা ওর কাগজ টাগজ ফেলার মানে পড়তে বসে যে তখন এটা দিয়ে দিই আর কি, এটার মধ্যে শুধু কাগজই ফেলে। তো এই যে হচ্ছে বিছনা। তো চলো, তো আরেকটা জিনিস শেয়ার করব। দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড কি নোংরা দেখায়। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এত রৌদ্র, বাইরে যাওয়া যাচ্ছে না, তার জন্য ঘরেই কাপড় চোপড় শুকিয়ে রাখি আর কি। সব ফ্যানের তলায় শুকিয়ে যায়, বাইরে আর যেতে হয় না। বড় বড় কিছু হলে বাইরে নিয়ে যায়, ওর পাপা নিয়ে দিয়ে আসে। তো চলো একটা জিনিস শেয়ার করি তোমাদেরকে। এই যে দেখো, এটা কালকে এনেছি আর কি। এটা কালকে 7টা বেজে গেছে আনতে আনতে, মানে 7টা না, প্রায় 9টা বেজে গেছে। 7টার সময় এসছিল, তো আমি বলেছি আমি এখন যেতে পারবো না, পেমেন্ট তো করাই আছে। তো আমাদের গেটের সামনে সবার জিনিস টিনিস রেখে দেয় আর কি, যারা পেমেন্ট করে দেয় তাদের জিনিস গেটের ভিতরে রেখে যায়, রাখার জায়গা আছে, ওখানে রেখে দিয়েছিল। তো আমি যখন ডাক্তারের এখান থেকে আসি 9টা সাড়ে 9টা 10টা বাজে, সবজি নিয়েও আসলাম, তো তখন নিয়ে এসেছি। তখন এনে আর ভিডিও করা হয়নি,
তো আমি খুলে দেখে নিয়েছি কোনো কিছু খারাপ টারাপ নষ্ট হয়নি কি, তার জন্য। বাবা, করা তো আছে অনেকই করা। তো এই যে দেখো, এটা হচ্ছে ইন্ডাকশনের জন্য। তো আমার ইন্ডাকশনের কড়াইটা মানে আমি আগে ডিমাপুর থেকে এনেছিলাম, ওটা একটু তলাটা দিয়ে নষ্ট হয়ে গেছে। কড়াইটা খুব সুন্দর রয়েছে আর তলাটা দিয়ে নষ্ট হয়ে গেছে আর কি। এই যে এই জিনিসটা যে উঠে গেছে, আর এমনি কড়াইটা খুব সুন্দর রয়েছে। আমি দেখাচ্ছি কড়াইটা। এই যে দেখো কড়াইটা, এটা আমি ডিমাপুর থেকে এনেছিলাম। তো এই যে এখানে একটা প্লেটের মতো ছিল, এটা উঠে গেছে। তো এটা আর এখন ইন্ডাকশনে বসাতে পারি না, এটা গ্যাসে ইউজ করি। গ্যাসে খুব সুন্দর হয়, মাঝে মাঝে রান্না করি গ্যাসের মধ্যে। আর এটার মধ্যেই হচ্ছে আমি রুটি করি, স্লিপ হয়ে যায় রুটি করার সময়। আর তাওয়ার মধ্যে খুব পাতলা আমার তাওয়াগুলো, তার জন্য এটার মধ্যে রুটি করি। এটা ইন্ডাকশনে এখন আর বসানো যায় না, তার জন্য এটা আনা হয়েছে আর কি। তো দেখে তো মানে অনেক বড়, কিন্তু 3 লিটারই এটা, আর ভারীও, খুব ভারী। এটার প্রাইস হচ্ছে 1000 কত টাকা আর কি, আমি দেখলে বলতে পারবো, ভুলে গেছি। 1000-এর উপরে আর কি। তো কড়াইটা আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে আমার। তো তোমরা একটু বলো কড়াইটা কেমন হয়েছে আমার। তো চলো আবার পরে কথা বলছি। চলো একটু কাপড় তোলাটা দেখাই। দেওয়ার সময় তো দেখাতে পারলাম না, বেশি কয়টা দেইনি, বাইরে ঘরেও দিয়ে রেখেছি। লাঠি নিয়ে নিলাম। যে লাঠি নিয়ে, আর এই যে বাইরে দিয়ে রেখেছি ব্যালকনিতে। এই যে এখন তুলে আনবো, চপ্পলটা চেঞ্জ করতে হবে। এইভাবে করে আটকিয়ে গেল রে বাবা। এগুলি আমাদের নয়, এগুলি অন্যরা শুকিয়েছে। এগুলি পরে নিয়ে যাব, আর একটু হাওয়াতে টানবে। তো আমার জায়গার লাঠির জায়গায় রেখে দিই। এই লাঠি দিয়ে কাপড় শুকাতে হয় যদি উপরে দিই। তো এই যে আজকে রান্নাবান্না কি করলাম একটু শেয়ার করি। এখানে হচ্ছে কারকল ভাজা, পটল ভাজা, এখানেও আছে আরও কারকল ভাজা। আর হচ্ছে এই যে ধনে পাতা দিয়ে ডাল করেছি, 5 ফোড়ন সম্বার দিয়ে। আর ভাত করেছি, ভাতও হয়ে গেছে। এই যে চাপাটা দিয়ে রাখি। আর হচ্ছে মেয়েকে দিয়ে দিয়েছি ভাত, নাও খেয়ে নাও। ডাল দিয়ে মেখে দিয়েছি লেবু দিয়ে। আর হচ্ছে ও তো কারকল খাবে না, পটল খাবে না, তার জন্য পাঁপড় ভেজে দিয়েছি। আর আলু ছোট ছোট করে। খাও, আলু আগে খাচ্ছ, আগে ও ভাত খাও, ভাত খাও, নাও খেয়ে নাও, ভাত খেয়ে নাও। তো শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো, আর বেশি বাড়াবো না। সারাদিন তো রান্না বান্না টুকটাক যাই করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সবটা তো আর করে ওঠা যায় না, এত কাজ হয়। সারাদিনের কাজ দেখাতে গেলে তো 2-3 ঘন্টা লেগে যাবে। তো টুকটাক যতটুকু পেরেছি একটু শেয়ার করেছি। তো
নতুন বন্ধুরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকের মতন রাখবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।